নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এর প্রভাবে দেশের ৪ সমুদ্র বন্দর সহ নদী বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এই নিম্নচাপের কারণে দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তলিয়ে যাচ্ছে একের পর এক নতুন এলাকা। দেশের প্লাবিত অঞ্চল নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এমন পরিস্থিতিতে দেশের উপকূলীয় অঞ্চল সহ দ্বীপ এলাকায় সর্বোচ্চ ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৬ জুলাই আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতা জলোচ্ছ্বাস হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। এর ফলে বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া নিম্নচাপে বৃষ্টির প্রভাবে উঁচু জোয়ারে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদী তীরবর্তী জনপদ প্লাবিত হয়েছে। ২৫ জুলাই বিকেলে পানিতে তলিয়ে যায় বরিশাল নগরীর সদর রোড সহ গুরুত্বপূর্ণ একাধিক সড়ক সহ নিম্নাঞ্চল। এছাড়াও প্লাবিত হয়েছে নগরী ঘেঁষা কীর্তনখোলা নদী তীরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের বসতঘর, রাস্তাঘাট। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী তাইজুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি ২৫ জুলাই বিকাল ৩টার পর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরী ঘেঁষা কীর্তনখোলায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ভাটা শুরু হলে নগরীর বসতবাড়ি থেকে পানি নেমে যেতে পারে। তবে এমন আবহাওয়া থাকতে পারে আরও ২ থেকে ৩ দিন। জাপানে কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ২৫ জুলাই থেকে শুরু করে আগামী ২৮ জুলাই পর্যন্ত বাংলাদেশের সকল জেলার উপরে পর্যায়ক্রমে বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে সমুদ্র বন্দর ও নদীর মোহনাগুলোতে উত্তাল অবস্থা বিরাজমান থাকবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।